পরিচয় করিয়ে দিই, ও আমার হাজব্যান্ড অনেক মাহমুদ, আর ও আমার ফ্রেন্ড মেঘলা। ও আমার লোকে প্রতারণা করছে, ও একটা প্রতারক। আমি বাধ্য হয়ে বিয়েটা করেছি। আমার মায়ের রাইখে তুমি আরেকটা বিয়ে করছো। আরে যাস না কেন, তুই যা। এমনি তুই যাবি না, ওরে আমি আজকে মেঘলা। আচ্ছা, অনেক তো বেইমানি করেনি, তাহলে একটু বলবেন আপনি ওর কি মন্ত্র শেখাইলেন যে ওটা একবার হঠাৎ করে বড়লোক হয়ে গেল? আমি জানি না, আমি জানতে চাই না। আরে এত উত্তেজিত হচ্ছেন কেন? জানবেন নাকি জোর চাবি না মারবো, যা করতেছিস। কি ব্যাপার সাব্বির, তুমি আমাকে এত জরুরিভাবে ডাকলে যে? আপনি তো খুব খারাপ একটা মানুষ, আর আপনি তো দুজনকে ঠকাচ্ছেন। সত্যি আমি দুজনকে ঠকিয়েছি। কিন্তু কেন? আমাদের জীবনে মাঝে মাঝে কিছু কঠিন বাস্তবতার সম্মুখীন হতে হয়, ঠিক তখন কাছের মানুষের সাথে বেইমানি করা ছাড়া আর কোনো উপায় থাকে না। আরে গরিব করে জন্মায় এত অহংকার কিসের? হ্যাঁ, অনেক ভাই, মেঘলা তো বিপদে পড়ছে। আপনিই তো অনেকের সব সম্পত্তি বেমানি করে লিখে নিয়েছেন। কিন্তু অনেক আরো বড় বেইমান। হ্যালো, অনেক ভাই, উস্তাদ মেঘলার বান্ধবী। হ্যাঁ বলো। ভাই, মেঘলা তো বিপদে পড়ছে। ঠিক আছে, আমি এখনই আসছি। জামালের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই মেঘলার গায়ে হাত দিয়েছিস? ফকির নিমের জন্য তুই আমার কলা তো জানোস তুই আমি কে? তুই কে সেটা জানার আমার সময় নেই। আমি কে তুই সেটা জেনে রাখ। আমি অনিক চৌধুরী। আজকে তোকে আমি এমন অবস্থা করব, নেক্সট টাইম কোনো মেয়েকে টাচ করার আগে আজকের দিনের কথা তোর মনে পড়বে। আর তুই যাকে গরিব ফকিনি বলছিস, ওকে জানিস? এই অনিক চৌধুরী ওয়াইফ। আচ্ছা রে, বাবা, ছাড়েন কইতাছি। বাবা, মা, কোথায় আপনারা? বাবা, আমি না হয় খারাপ, আপনার মেয়ে নাইট ক্লাবে যে অন্য একটা ছেলের সাথে ডান্স করতেছে, এটা কি ভালো? নাইট ক্লাব? হ্যাঁ, নাইট ক্লাব। আপনার মেয়ে সেখানে যে নষ্টামি করতেছে। মিস্টার অনিক, মুখ সামলায় কথা বলেন। আমি না কোনো নষ্টামি করতে যাইনি, আমি চাকরির খোঁজে গেছিলাম, আপনি জানেন সেটা? নাইট ক্লাবে চাকরি খোঁজার জন্য গিয়েছিলে তুমি? বাবা, সেখানে অন্য একটা ছেলের সাথে ডান্স করতেছিল, ওটা কি ভালো জায়গা? আমার ভালো মন্দটা আমারে বুঝা লইতে দেন। কোনো বাইরের মানুষের কাছে আমি ভালো করতেছি না খারাপ করতেছি সেটা তো কইতাম না। মেঘলা, আমি বাইরের মানুষ, তুমি এখনো আমার ওয়াইফ। বাবা, ও কিন্তু এখনো আমার ওয়াইফ। ও ডিস্কোতে যে, নাইট ক্লাবে যে অন্য একটা ছেলের সাথে ডান্স করবে, এটা আমি কখনোই সহ্য করতে পারবো না। ওরে আল্লাহ রে আল্লাহ, আপনি এখনো মনে করেন আপনি আমার আপন মানুষ? আপনি নিজের আপন মানুষ দাবি করলেও আমি আপনার আপন মানুষ ভাবি না, বুঝতে পারছেন সেটা? কি হলো, ফোন ধরতেছেন না কেন? ও, আপনার কোটিপতি বউ ফোন দিছে না? না না, ঠিকই আছে, এক কোটিপতির সাথে তো আরেক কোটিপতিরই মানাইব, সেইখানে আপনার দায়িত্বটা বেশি হওয়ার কথা। না না, ফোনটা ধরেন, নাহলে সে আবার কষ্ট পাইব। হ্যালো, কোথায় তুমি? আমি তো রেস্টুরেন্টের সামনে গাড়িতে বসে আছি। ঠিক আছে, আমি আসছি। তুমি 5 মিনিটের মধ্যে আসবা। ও, বউ ডাকতেছে না? যান যান, তাড়াতাড়ি যান। ঠিক আছে, যাচ্ছি। পরবর্তীতে যেন নাইট ক্লাবে না দেখি। একদম আলগা পিরিতি দেখাইতে আসবেন। আপনার এই আলগা পিরিতিগুলো না আমি আর সহ্য করতে পারি না। আপনারা দেখলে এখন আমার গাদা দলে। আপনি কি সেটা বুঝতে পারেন না? যান যান কইতেছি এখান থেকে।
জামাই তো সব সত্য হয়ে গেল, তাই না? কি দরকার আছিল ওই নাচ গানের ওইখানে গিয়ে চাকরি করা? আমরা কি না খেয়ে আসছিলাম? হ্যাঁ, আমি অসুস্থ, কিন্তু এখনো তো মরে যায় নাই। কি দরকার ছিল মার ওই নাইট ক্লাবে যাওয়ার? কি করুম আব্বা ক, এই মুহূর্তে আমগো যে একটা চাকরি কত দরকার এটা তো তোমরা ভালো করেই জানো। আমি বুঝতে পারিনি আব্বা, আমি বুঝতে পারি না লোকটা যে আমার লোক এমন করবো। তোর সব দোষ, তুই অনেকের ফোন দিয়ে আইতে কইছিলি না? কি হলো, কথা কস না কেন? কথা ক। অনেক বাইরে যদি আমি কল না দিতাম তাহলে তুই এই বিপদ থেকে বাইরে হতে পারতি। আঙ্কেল ওর বুঝেন না। হরে মা, ও তো ঠিকই কইছে। তুই আমার বান্ধবী না, তুই যদি আমার বান্ধবী হইতি তাহলে আমার কষ্টটা বুঝতি। তুই জানোস আমি অনেকের সহ্য করতে পারি না, এরপরও তুই ফোন দিছস। তুই যদি সত্যিকারে আমার বান্ধবী হয়ে থাকস, আজকের পর থেকে আমার যত বিপদ আসুক, আমি যদি মইরাও যাই না, তাও জীবনে অনেকের ফোন দিবি না। মনে থাকে যেন কথাটা। মনে আমি একটা চাকরির জন্য অন্য হয়ে ঘুরতেছে, কি বিপদে পড়ে আল্লাহ জানি। ওরে বাপ রে বাপ, এটা দেখি পুরান কাহিনী। হ্যাঁ, পুরান প্রেম আমার জায়গায় উঠছে। মামা, তুই তো আমার থেকেও পাক্কা খেলোয়াড়। বন্ধু, তুই ওয়েট কর রে, তোরে আবার পথের ভিখারি বানাবো। কি ব্যাপার বাবাজি, এরকম হো হো করে হাসতেছো? কোনো খুশির খবর আছে নাকি? অনেকের দ্বিতীয় বইয়ের খবর পেয়েছে, আর সেই খেলার সম্পূর্ণ চালটা আমার হাতে। দ্বিতীয় বউ মানে কি? ও কি আবার বিয়ে করছে নাকি? জি আঙ্কেল, অনেক আগে একটা বড় লোকের মেয়ে ওকে পছন্দ করত। সেই বড় লোকের মেয়েটাকে বিয়ে করে আবার সে বড় লোক হয়ে গেছে। দেখছো কত বড় খারাপ। সে মেয়েটার ফোন নম্বর এখন আমার কাছে আছে। শুধুমাত্র একটা ফোন কল, একটা ফোন কল ওকে আবার রাস্তার ফকির বানিয়ে দেবে। এটা না হয় হইলো, তুমি কি একটা জিনিস খেয়াল করছো? তোমার বন্ধু এই অল্প সময়ের মধ্যে দুইখান বিয়ে করে ফেলছে, কিন্তু তোমাদের বিয়েটা তো এখনো সম্পন্ন করলো না। আঙ্কেল, আপনার অনেক অধৈর্য। এত অধৈর্য কেন? একটু ধৈর্য ধরেন। শুনেন, মানুষের একটা স্বপ্ন থাকে, একটা চাওয়া থাকে, একটা পাওয়া থাকে। আমার স্বপ্ন কি জানেন? রাস্তার ফকিরকে আর একবার রাস্তায় নামানো। আমি ভাবছি আমি আর চাকরি বাকরির লোকের চেষ্টা করবো না। মতি কাকার কাবাবের দোকানটা আছে না, হ্যাঁ নি কাজ করবো। হ্যাঁ তো আর চালাইবো না। কি কর, কাবাবের দোকান করবি? না রে মা,
কাবাবের দোকান তুই করতে পারবি না, কাবাবের দোকানে অনেক কষ্ট। না না আমি পারুম, কেন পারুম না কও। আর তাছাড়া মতি কাকার লোকের সন্ধ্যা কত হইলো, কাকা আর চালাইবো না। এখন আমি চালাই, কাবাব টাবাব বেচা যেইটা হইব হ্যাঁ দোকান ভাড়া দিয়ে দিব। শোন মা, যা করবি একটু চিন্তা ভাবনা করে করিস। মাইয়া মানুষের কইলাম সব কামে শোভা পায় না। কি যে কম মা, এখন কি আর হইতেলা দিন আছে? এখন মাইয়া পোলা সবাই সমান, আর আমি পারমু। আমি চাই আমার বাকিটা জীবন তুমগো নিয়ে সুখে শান্তিতে পার করতে। জীবনে তো সবই হারাইলাম। আপনি ক্লিক দেন ভিডিও দেওয়ার পরে ওখানে দেখবেন যে পজ অপশন। ওয়াও দাদা এটা নেন। ট্রাকের মতো আসা গাড়ির ক্যামেরার দিকে তাকাইলে আর ভিউ দেখা হচ্ছে না। এটা শেষ। ভাই কই কোনো ব্যাটসম্যান দিবেন না। ওই যে দেখেন ইয়েটা ওটা নেওয়াই যাচ্ছে না, ওই যে আঁকা বাঁকা পথটা মেটো পথ। গাছগুলো কেটে রাখবে না ওরা, ভিডিও করতে সমস্যা হচ্ছে। এতটাই কঠিন বাদ, কোন দিকে যাবো? আর কিছু জায়গা আছে, এতটাই বাঘ। 2 মিনিট অস্ত্র ভিডিও নিচ্ছে। হ্যাঁ এই ভিডিওগুলো অস্থির হয়েছে। কষ্ট রাখছে দিলে তো এই করে করে 10-12 মিনিট করে চেক করে। Oh, nice. বাইক নিয়ে বাইকের এই রোড ট্রায়াল দিলেই হইলো। গাড়ির সামনে নিয়ে এসে লাগিয়ে দেওয়া লাগে। আরে আমি ইয়েটা নিয়ে আসলে ওইখানে বসায় দিলে হইতো। সামনে বসে না ওই যে কি বলে জিম্বেলটা নিয়ে এনে ওইখানে বসায় দিলে একদম পারফেক্ট হইতো।
সরি 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 छोटा भी है 195 का 100 ग्राम 195 का कमल का सबसे मिनी पैक सबसे मिनी पैक अपना 100 ग्राम है दीदी है एक बनाए देखाओ तो इसके अंदर क्या क्या डाला दीदी? इसके अंदर है गार्लिक गार्लिक ऑनियन ऑनियन टेस्टिंग पाउडर और क्या है? नमक नमक और ये मीट मीट बोले तो ये बीफ 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 गोरू गोरू काऊ तुम लोग ये अजब You ব্যাপার। eat beef? You eat beef? বাহ हम लोग बुद्धिस्ट है ना बुद्धिस्ट लोग का यही है ओ ये समझ गया दीदी हम लोग थोड़ा माने तो पूजा पाठ करते हैं ना इसलिए नहीं खाते ना ना हम मुस्लिम हैं हम लोग बांग्लादेश से आए हैं आप लोग खाते हैं हैं बीफ कारी मिलेगा? नहीं मिलेगा बीफ कारी नहीं मार्केट में मिलेगा मार्केट पे मिलेगा तुम ओ, मार्केट में? वही सामने मार्केट मिल्क मार्केट किधर से दीदी? यहाँ से 10 मिनट लगेगा ओ ওখানে যান। এটা আমাদের দিদি বৌদিদের জন্য খুব উপকার হবে ये की आटा मैदा मैदा है ना तो ये की मक्खन इसका अंदर क्या क्या डाला পানি কেমনে খেলেন? माने मखाया कैसे पानी से मखाया की माने साथ साथ बनाया ना कुछ थोड़ा थोड़ा टाइम कोई भून के रखते हैं मखा रख दिया ना रख के रख देते हैं ओके এখানে এই বিফ এলাও? এটা বিফের আমি তো অবাক হয়ে গেছি দিদির কথা শুনে বলতেছে বিফ বিফ আমি বিশ্বাসই করতে পারছিলাম না ওনারা হচ্ছে কি দিদি তোমরা কি জানো বললা প্রতিষ্ঠি প্রতিষ্ঠি सॉफ्ट दीदी इसका अंदर की ऑयल दिया कुछ नहीं कुछ नहीं ओनली पानी यह प्लेट कितना है ये 70 70 का प्लेट है एक प्लेट से कितना देगी कई पीस एक पीस 8 पीस
कितना टाइम लगेगा ये होने का? इसको होने में लगेगा 15-20 मिनट। 15-20 मिनट। 10 रुपया। হ্যাঁ আমরা এটা দিদি আমরা এটা টেস্ট করতে চাই, তাহলে 10-15 মিনিট সময় তো লাগেगा না ভাই? এটা টেস্ট করতে চাই। খাবো তো আমরা এক প্লেট। पका दो, জি দিদি। पका दो। হ্যাঁ 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 শিওর। দিদি तुम्हारा सेल्समैन है। আমি বলছি কি না, দিদির বানানোর ইয়েটা খুব সুন্দর লাগছে আমার কাছে। ब्लेंडर में। हमारा घर पे जो बहू है ना, उसको सिखाएगा ये वीडियो लेके दिए। आपकी बीवी को? हाँ हाँ हमको बीवी को सिखाया। तो देखो दीदी हम लोग को कैसा बनाया खवाया। वो क्या है दीदी, वो क्या है? सूप। सूप कितना प्लेट है? सूप मोमो के साथ फ्री। फ्री? दीदी दीदी ये तुम्हारा फ्री सेल्समैन है। আচ্ছা আটা কিভাবে এত সফট হয়? ময়দা দিয়ে এত সুন্দর করে রেখে দিছে এই যে। दीदी तुम की इसका अंदर ईस्ट दिया? कुछ नहीं दिया। इस देने से बहुत बड़ा बन जाएगा। बहुत बड़ा बन जाएगी। इतना छोटा बनाएगा तो बहुत बड़ा हो जाएगा। ओनली पानी एंड मैदा और कुछ नहीं है? नमक? नमक भी नहीं। नमक भी नहीं है? नमक तो इसमें होता है। नमक उसमें होता है। अच्छा इसका अंदर है और बोलो एक बार। ऑनियन, ऑनियन, जिंजर, सॉरी जिंजर, 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 फिर सॉल्ट। क्या सॉल्ट है? नॉर्मल सॉल्ट, नॉर्मल सॉल्ट। और टेस्टिंग पाउडर होता है ना, टेस्टिंग पाउडर। टेस्टिंग बोलते उसको बोलते हैं। टेस्टिंग तो क्या बोलते हैं आप लोग? टेस्टिंग पाउडर बोले तो पैकेट है आपके पास? टेस्टिंग पाउडर আছে না? আচ্ছা हुचिंग बोलते हैं। হিচিং, হিচিং ओके। और ये मीट नहीं थे। और कुछ नहीं ना? मसाला? मसला नहीं है, इसका मसला है ऑनियन है। वाव। ऑनियन जिंजर। हाँ ये मक्खा रख दिया कुछ टाइम नहीं मतलब साथ साथ? हाँ इसको नहीं रखते। जस्ट ब्लेंडर के दिया, ब्लेंड करके। और बीफ का पीस नहीं किया, सीधा बना दिया। सीधा बना दिया? दुकान में बना देते हैं। मैंने कीमा 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 कर दे दिया, जिसका हम लोग कीमा बोला था ना, वो वही है तो। हम भी तो कीमा ही बोलते हैं। हाँ पायलट 5 रुपया। 10 रुपये। मैंने बोला ना, 8 रुपया। मैंने बोला ना नेटवर्क ज्यादा डिस्टर्ब है। ओ, तो बड़ो